মহাত্মা গান্ধীজি বলেছিলেন, তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি আজ কি করছো তার উপর। ঠিক তাই, সারা জীবন আমরা অনেক পরিশ্রম করি, তারপরও আমরা সফল হতে পারি না। ভেবে দেখুন তো কী কারণে এটি হলো। অধিকাংশ ক্ষেত্রে আপনি সঠিক উত্তর পাবেন না। আমরা যে কাজগুলো করে থাকি তার গুরুত্ব বিচার করে সম্পন্ন করি না। কাজ পেলে করতে থাকি, ব্যাস। আমরা ভাবি না কোন কাজ আগে করা উচিত, কোন কাজটি দেরিতে করা দরকার, কিংবা কোন কাজটি আদৌ করা উচিত নয়। আমরা এভাবে না বুঝে অনেক কাজ করে থাকি, ফলে আমরা কাজ করি ঠিকই, কিন্তু সফল হতে পারি না, মনকে বোঝাতে পারি না। এই সমস্যাটির দারুণ একটি সলিউশন আপনি খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের বিখ্যাত কৌশল আইজেনহাওয়ার ম্যাট্রিক্স নামক ব্যাখ্যা থেকে, যা আপনার অপ্রয়োজনীয় কাজের মানসিক চাপ কমাতে দারুণভাবে সাহায্য করবে, আপনাকে সাফল্য অর্জনের পথ আরও সহজ করে দেবে। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স, যা আর্জেন্ট ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স নামেও পরিচিত, এটি সময় ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের কৌশল যা ডোয়াইট ডি আইজেনহাওয়ার দ্বারা জনপ্রিয় হয়েছিল। তিনি যুক্তরাষ্ট্রের 34তম প্রেসিডেন্ট এবং একজন বিখ্যাত সামরিক নেতা ছিলেন। এই ম্যাট্রিক্সটি লোকেদের তাদের কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং আরও ফলপ্রসূভাবে সময় পরিচালনার জন্য সহায়তা করে। সহজ কথায়, আইজেনহাওয়ার ম্যাট্রিক্স আপনার জন্য কোন কাজটি জরুরি এবং গুরুত্বপূর্ণ সেটি সহজে নির্ধারণ করার একটি কৌশল। এতে কাজগুলোকে 4টি ভাগে বিভক্ত করা হয়, যা কাজের জরুরিতা এবং গুরুত্বের উপর ভিত্তি করে সাজানো হয়। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স মূলত 4টি চতুর্ভুজে ভাগ করা হয়। এই চতুর্ভুজগুলো কাজের জরুরি এবং গুরুত্বপূর্ণ মাপকাঠির উপর ভিত্তি করে কোন কাজটি আগে এবং কোন কাজটি পরে করতে হবে সেটা খুব সুন্দরভাবে নির্ধারণ করা যায়। প্রতিটি চতুর্ভুজের ভিন্ন ভিন্ন কার্যকরী ধরন রয়েছে। প্রথম চতুর্ভুজ, জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ। আইজেনহাওয়ার এটির নাম দিয়েছেন 2। এই চতুর্ভুজে সেই কাজগুলো অন্তর্ভুক্ত হয় যা তাৎক্ষণিকভাবে সমাধা করতে হবে এবং তা গুরুত্বপূর্ণ। এটি হলো ম্যাট্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্ভুজ। এসব কাজ বিলম্বিত হলে বড় ধরনের ক্ষতি হতে পারে, যেমন জরুরি স্বাস্থ্য সমস্যা, সময়মতো প্রকল্প জমা দেওয়া, ডেডলাইন বা সংকটময় পরিস্থিতি মোকাবিলা ইত্যাদি। এই কাজগুলোকে কিভাবে সামলাবেন? কাজগুলো অবিলম্বে সম্পন্ন করতে হবে। সময় নষ্ট না করে কাজগুলো সমাধা করুন। সময়সীমার মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন, যেন কাজের চাপে পড়ে না যান। দ্বিতীয় চতুর্ভুজ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। আইজেনহাওয়ার এটির নাম দিয়েছেন ডিসাইড। এই চতুর্ভুজে সেই কাজগুলো থাকে যা গুরুত্বপূর্ণ কিন্তু ততটা জরুরি নয়। সাধারণত এই কাজগুলো ভবিষ্যতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান না করলেও চলবে। এই কাজগুলো অনেক সময় আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ, যেমন পড়াশোনা করা, ব্যায়াম করা, ব্যক্তিগত উন্নতি বা সম্পর্ক রক্ষা করা ইত্যাদি। এই কাজগুলো কিভাবে সামলাবেন? সময়সূচি তৈরি করুন এবং পরিকল্পনা করে কাজ করুন।
প্রয়োজনীয় সময় নির্ধারণ করে রাখুন। এই কাজগুলোতে ফোকাস করতে হবে যেন ভবিষ্যতে এগুলোকে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজে পরিণত না করতে হয়। তৃতীয় চতুর্ভুজ, জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আইজেনহাওয়ার এটির নাম দিয়েছেন ডেলিগেট। এই চতুর্ভুজে সেই কাজগুলো থাকে যা তাৎক্ষণিক সমাধান প্রয়োজন কিন্তু তা গুরুত্বপূর্ণ নয়। এ ধরনের কাজ সাধারণত অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে। এটি হলো এমন কাজ যেগুলো দ্রুত সমাধা করতে হয় কিন্তু সেগুলো দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না, যেমন ফোন কল, ইমেল, মিটিং ইত্যাদি। এই কাজগুলোকে কিভাবে সামলাবেন? এসব কাজ কাউকে অর্পণ করুন যিনি সেগুলো করতে পারেন। আপনার নিজের সময় বাঁচান এবং গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন। যদি সম্ভব না হয় তবে কাজটি দ্রুত সমাধা করুন, তবে এটি দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হওয়া উচিত নয়। চতুর্থ চতুর্ভুজ, জরুরি নয় এবং গুরুত্বপূর্ণও নয়। আইজেনহাওয়ার এটির নাম দিয়েছেন ডিলিট। এই চতুর্ভুজে সেই কাজগুলো অন্তর্ভুক্ত হয় যেগুলো না জরুরি না গুরুত্বপূর্ণ। সাধারণত এই কাজগুলো আমাদের সময় নষ্ট করে এবং এগুলোকে এড়িয়ে চলা উচিত, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, টিভি দেখা, অপ্রয়োজনীয় গল্প করা ইত্যাদি। এই কাজগুলোকে কিভাবে সামলাবেন? এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখুন। আপনার সময়ের মূল্য বুঝুন এবং এটি মূল্যবান কাজের জন্য ব্যবহার করুন। কিছু কাজকে একেবারে বাদ দিতে পারলে সেটা আপনার জন্য ভালো হবে। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহারের মাধ্যমে একজন ব্যক্তি কোন কাজটি আগে করবে, কোন কাজটি পরে করবে, কোন কাজটি অন্য কাউকে দিয়ে করাতে হবে এবং কোন কাজটি থেকে নিজেকে বিরত রাখা উচিত সেটি খুব সুন্দরভাবে নির্ধারণ করা যায়। এটি অত্যন্ত কার্যকরী একটি কৌশল। আইজেনহাওয়ার ম্যাট্রিক্স কিভাবে কাজ করে? আইজেনহাওয়ার ম্যাট্রিক্স ব্যবহারের জন্য প্রথমে আপনার সব কাজের একটি তালিকা তৈরি করতে হবে। প্রতিটি কাজকে 4টি চতুর্ভুজের মধ্যে ভাগ করুন। প্রথম চতুর্ভুজে আপনার জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো রাখুন। দ্বিতীয় চতুর্ভুজে গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজগুলো রাখুন এবং সেগুলো পরিকল্পনা করে করুন। তৃতীয় চতুর্ভুজে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমন কাজগুলো কাউকে অর্পণ করুন। চতুর্থ চতুর্ভুজে জরুরি নয় এবং গুরুত্বপূর্ণও নয় এমন কাজগুলো বাদ দিন বা কমিয়ে ফেলুন। এভাবে কাজগুলো সঠিকভাবে ভাগ করে নিলে আপনি দেখতে পাবেন যে আপনার সময় ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং অপ্রয়োজনীয় কাজের চাপ থেকে মুক্তি পেয়েছেন। আইজেনহাওয়ার ম্যাট্রিক্সের মূল উদ্দেশ্য হল সময়কে সঠিকভাবে ব্যবহার করা। এটি কেবলমাত্র কাজের অগ্রাধিকার নির্ধারণ নয়, বরং একজনকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে সময় ব্যয় করতে সাহায্য করে। এর মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ লক্ষ্যে মনোনিবেশ করতে পারবেন এবং অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকতে পারবেন। ধরুন আপনি একজন শিক্ষার্থী এবং আপনার সামনে একটি পরীক্ষা রয়েছে। আপনার কাজগুলোর তালিকা তৈরি করুন। প্রথম চতুর্ভুজে রাখুন আপনার জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ, যেমন পরীক্ষার প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় চতুর্ভুজে রাখুন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু ততটা জরুরি নয় এমন কাজ, যেমন একটি নির্দিষ্ট বিষয়ে আরও গভীর পড়াশোনা করা। তৃতীয় চতুর্ভুজে রাখুন সেই কাজগুলো
যা আপনি অন্য কাউকে অর্পণ করতে পারেন, যেমন নোটের ফটোকপি করা। চতুর্থ চতুর্ভুজে রাখুন এমন কাজগুলো যা আপনার সময় নষ্ট করছে, যেমন সামাজিক মিডিয়ায় সময় ব্যয় করা। আইজেনহাওয়ার ম্যাট্রিক্সের সবচেয়ে বড় সুবিধা হলো এটি কাজের উপর নিয়ন্ত্রণ আনে এবং কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে সাহায্য করে। এটি আমাদেরকে সঠিক পথে চলতে সহায়তা করে এবং অপ্রয়োজনীয় কাজ এড়াতে সহায়তা করে। এর মাধ্যমে আমরা দেখতে পারি কোন কাজগুলো আমাদের সময়ের প্রকৃত মূল্য দেয় এবং কোন কাজগুলো শুধুমাত্র সময় নষ্ট করছে। এছাড়াও এই কৌশলটি মানসিক চাপ কমাতে এবং সৃজনশীলতা বাড়াতে সহায়ক। যখন আপনার কাজের তালিকা সুসংহত থাকে এবং আপনি জানেন কোন কাজটি কখন করতে হবে, তখন মানসিক চাপ কমে যায় এবং কাজের প্রতি আপনার মনোযোগ বাড়ে।